নমস্কার বন্ধুরা, আমি পিয়ালি স্পেশাল চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আজ সানডে দুপুরবেলা দেখি আমার শাশুড়ি মা আজকে কিচেনে এসে আচার বানাচ্ছে। কিসের আচার বলো তো? তেঁতুলের আচার। আমের আচার বানিয়েছে, কুলের আচার বানিয়েছে, আজ বানাচ্ছে তেঁতুলের আচার। বিকেলবেলা অনেক দিনের একটা স্বপ্ন পূরণ করার জন্য বেরিয়ে পড়লাম আমি আর আমার হাজব্যান্ড। কিছুদিন যাবত ভাবছিলাম নেব ওনাকে বাড়ি নিয়ে আসবো, সেটা হচ্ছিল না। ফাইনালি আজকে সেই দিনটা আসলো আমার বাহন মানে স্কুটি কেনার। আজকেটাই স্কুটি কিনতে চলে গেলাম। এক সপ্তাহ আগে দেখে এসেছিলাম স্কুটি কিনবো, এই কোন কালারটা নেবো সেটাই আমি কনফিউশন ছিলাম। তো এটা আমি রেডটাই চুজ করেছিলাম, এটাই নিলাম। চলুন, সব ফর্মালিটিস কমপ্লিট। এবার ওনাকে নিয়ে আমি বাড়ির পথে রওনা দেব। এখানে এই দাদা সিট কভার দিয়ে দিচ্ছে, ভালো করে পরিষ্কার পলিশ টলিশ যা করার করে দিচ্ছে, রেডি করে দিচ্ছে একদম আমার এই বাহনটা। তো এখানে আমি হাতে চাবি পেয়ে গেছি, মানে বড় সাইজের একটা চাবি দিয়েছে। যাই হোক, বেশ ফটো টটো সব তুলে এবার আমরা বাড়ির দিকে রওনা দেব। আর এখানে সব কিছু বুঝে নেওয়া হচ্ছে কোনটা কি, যেহেতু এটা ব্যাটারিতে চলে তাই এটা সব কিছু বুঝে নিচ্ছি, কোথায় চার্জ দেয়, কোথায় কি দেয়, আর কতটা স্পিড উঠবে সব কিছু এখানে বুঝিয়ে দেওয়া হচ্ছে। সব বুঝিয়ে নিলাম। আর ওনাদের আবার একটা চাবি নিয়ে আসলো যে ওনাদের একটা ফটো তোলার জন্য। আমি ওই জন্য আবার একটা চাবিটা ধরলাম, ধরে ওনাদের গ্রুপে ফটোটা পোস্ট করতে হবে, তাই ওনারা আরেকটা ফটো তুলে দিলেন আর আমিও আমার ক্যামেরায় সেই সুযোগে বন্দি করে দিলাম। চলুন, গাড়ি কেনা কমপ্লিট, এবার ওনাকে নিয়ে আমি বাড়ি যাই। তো এখানে শুভ গাড়ি স্টার্ট দিয়েছে যাওয়ার জন্য। ফার্স্ট টাইম আমার মনের ভিতরটা খুব একটা এক্সাইটেড যে আমি ওনাকে নিয়ে বাড়ি যাব, আমি এই গাড়িটাকে চালাবো, এটা আমার। ঠিক আছে, চলুন বাড়ি যাই। এবার বাড়ি গিয়ে আমার ছেলের আবদার, আমাকেও একটু ঘোরাতে হবে, তাই ছেলেকে নিয়ে আমরা একটু এদিক ওদিক ঘুরতে বেরোলাম। বেশ ফিটটা ভালো আছে, তো পাড়ার মধ্যেই ঘুরছি এখন। এরপর থেকে আমি শেখা শুরু করব। আজ যখন নিয়ে এসেছি কালকে একটু পুজো দিয়ে দেবো, দিয়ে তারপর আমি শেখা শুরু করব। বেশ ঘুরছি, বেশ মজাও লাগছে। আবার চোখ ডলতে ডলতে 4:45 নাগাদ নেক্সট দিন উঠে পড়লাম। এই সকালে ছেলের স্কুলে টিফিন রেডি করতে হবে। এখানে নুডলস আর 2 রকমের ফুডস যা দেই ওটা রেডি করে দিয়ে দিলাম। গুড মর্নিং সকলকে, গুড মর্নিং। ছেলেকে স্কুলে দিয়ে দিলাম, দিয়ে এসে এবার একটু কাজ আছে, কাজগুলো কমপ্লিট করে তারপর বাড়ি যাব। বাড়ি গিয়ে রেগুলার যা কাজ সেগুলো করব, করে তারপর আমার যা যা রেগুলার রুটিন থাকে সেগুলোই করব। তো আজকে বেশ সকালে উঠেছিলাম 5টার সময়। তো সকালে 5টার সময়তেই উঠি রোজ, বেশ ভালো লাগে। এখন সকাল 7টা বাজে, মনে হচ্ছে মাথার উপরে কাঠ ফাটা রোদ্দুর, মানে দাঁড়ানো যাচ্ছে না। চলুন তাহলে ব্লগটা শুরু করা যাবে। বাড়ি ফেরার পথে একটু শসা, আদা আর তার সাথে কিছুটা ফুল নিয়ে নিলাম। কালকে সন্ধ্যেবেলা ফল কিনে রেখে দিয়েছিলাম, কারণ আজকে স্কুলটাকে পুজো দেবো। আর সকাল সকাল যেহেতু বাড়িতে চা করতেই হবে, তাই সকলের জন্য চা আর আমার জন্য 1 কাপ চা নিয়ে বসে গেলাম। মন্দিরে পুজো দিতে যাবার আগে আমার মেন কাজ থাকে আমার গোপুসোনাকে সুন্দর করে স্নান করিয়ে সুন্দর একটা জামা পরিয়ে রেডি করে আমার বাড়ির ঠাকুরকে পুজো দেয়া। যা গরম পড়েছে তাই গোপুসোনাকে একটা সুতির জামা পরিয়েছি। আর এখানে শিব ঠাকুর, যেহেতু সোমবার একটু শিবের পুজোটা করি। আর এখানে দেখো শিবের পুজো করা হয়ে গেছে। এবার চললাম বাড়ির সামনেই পঞ্চান্ন বাবার মন্দিরে পুজো দিতে। ওখানে মন্দিরে পুজো দিয়ে আমাকে পুরোহিত মশাই আমার স্কুটিটাকে পুজো করে দিচ্ছে। মন থেকে একটা অন্যরকম ফিল আসছে যে এটা আমার স্কুটি, আমি চালাতে পারবো কি না, এরকম আসছে। যাই হোক, স্কুটিটা তো পুজো দিতেই হবে। আর এটাও আমার কাছে একটা অন্যরকম যে চালাতে পারবো, তো একটু ভয় ভয় লাগছে। শিখতে তো হবেই, আজকে থেকে শেখা শুরু করব। বাড়ি ফিরে এখানে বানাচ্ছি হিমচে শাকের বড়া। আর হিমচে শাকের বড়াটা আমি ছোটোবেলা থেকে দেখে আসছি মা বানাতো। তো আমি এর মধ্যে একটু পেঁয়াজ অ্যাড করেছি আর একটু কাঁচা লঙ্কা, ঝাল ঝাল খেতে যেটু ভালোবাসি। আজকে হচ্ছে রামনবমীর পুজো হচ্ছে, উল্টো দিক থেকে মন্টপাট ভেসে আসছে। আর সন্ধ্যেবেলা ইচ্ছা আছে আবার বাড়ির সামনেই একটা বাসন্তী পুজো হচ্ছে, ওটা দেখতে যাবার। আর যা গরম পড়েছে, মানে মাথার ওপরে যেন কাঠফাটা রোদ্দুর, প্রচণ্ড গরম, 40-42 ডিগ্রি তো হয়ে গেছেই।
বেশ বড় মেলাও বসেছে আমাদের এই মাঠে। আর গিয়েই আমার ছেলের বায়না, আমি এটা চড়বো ওটা চড়বো, কত কিছু গিয়ে খেললো। এখানে এই জাম্পিং আছে, ওই জাম্পিংটা করছিল, খুব মজা পাচ্ছিল। বাড়ির সামনেই পুজো হয়, তাই ওখানে গিয়ে প্রতিদিনই বলে নিয়ে চলো, আজকে একটু টাইম পেয়েছি তাই ওকে নিয়ে এলাম। এখন 15 দিন যাবৎ এই মেলাটি থাকবে। তো এই 15 দিন আমার মনে হয় কতবার যেই মেলায় যাওয়া হয়ে যাবে তার কোনো ঠিক ঠিকানা নেই। একটা হলো আবার একটা গিয়ে পড়লো। এখানে এই যে সব বাচ্চারা মিলে খেলাধুলা করছে, বেশ ভালোও লাগছে। আর আমি এখানে চুপটি করে দাঁড়িয়ে আছি, ওদের খেলাগুলো দেখছি আর এনজয় করেছি। দেখো বিশাল বড় মাঠ এটা, এখানে অনেক কিছু বসেছে বাচ্চাদের জিনিস। আর এখানে এই যে খেলাধুলা করছে আর আমিও দাঁড়িয়ে আছি আর এনজয়ও করছি, বেশ ভালো লাগছে। দুর্গাপুজোর পরে আবার এরকম মা দুর্গার একটা দর্শন পাওয়া। বাসন্তী পুজো, কলকাতায় তো বাসন্তী পুজো সেইভাবে হয় না, কিন্তু আমার বাপের বাড়িতে বাসন্তী পুজো কিন্তু বিশাল বড় করে হয়। মানে আমি যেখানে থাকতাম সেখানে বাসন্তী পুজো মানে কলকাতার যেমন দুর্গা পুজো হয় না, ওরকম বাসন্তী পুজো হয় আমার বাপের বাড়ির ওখানে। ওই বাউরিয়ার দিকে, উলুবেড়িয়া বাউরিয়া ওই দিকে হচ্ছে আমার বাপের বাড়ি, ওখানে হচ্ছে এরকম বড় করে বাসন্তী পুজো হয়। আর এখানে দেখো কি সুন্দর ঘুরে বেড়াচ্ছে, কত কিছু রাইড আজকে চড়েছে তার কোনো ঠিক নেই। মানে মন খুলে আজকে যত পেরেছে ঘুরে নিয়েছে। আর এখানে আমি ও খেলছে আর আমিও একটু এই যে সাজাগোজার জিনিস মেয়েদের পছন্দের একটু দেখে নিলাম। মেলায় কিনি আর নাই কিনি, ঘাঁটাঘাঁটি করতে কিন্তু ভীষণ ভালো লাগে। আমি কোনোটাই কিনিনি, কিন্তু একটু ঘাটাঘাটি করছিলাম যে কীরকম দেখতে কী জিনিস বেরিয়েছে। সবই গড়িয়াহাটে পাওয়া যায়, তবু একটা মেলার জিনিস একটা আলাদা জিনিস। যাই হোক, মেলায় ঘুরলাম। এবার মেলায় এসেছি অথচ জিলিপি, ফুচকা, পাপড়ি চাট এগুলো খাবো না কীরকম একটা লাগে না। আর সবথেকে বড় কথা মেলার ঘুগনি, ওটা কিন্তু অসাধারণ খেতে লাগে। এখানে প্রচুর আচার বসেছে, একটু আচারও নিলাম। ভালো একটু আমের আচার কিনে নিই, কারণ এই মেলার আচার খেতে কিন্তু দারুণ লাগে। আমি ব্লগ করছি, এই আচারগুলো দেখে মনে হচ্ছে আবার একবার গিয়ে আচারগুলো নিয়ে আসবো। এখনও মেলা আছে। আমার ছেলের এখানে আইসক্রিম খাওয়া হয়ে গেল, ওকে বললাম জল খা না, ওই আইসক্রিমের দিকে চোখ গেল। যাই হোক, আইসক্রিম খাওয়ার পরে আমি চলে এলাম এই যে ঘুগনির দিকে। এই মেলার ঘুগনি খেতে কিন্তু অসাধারণ লাগে। কে কে আমার মতে একমত বলো তো? মেলার ঘুগনি কে কে খাও? যে খাও সে কিন্তু আমাকে বলবে হ্যাঁ আমি খাই। কিন্তু আমার ভীষণ ভালো লাগে। যতই বাড়িতে ঘুগনি বানাই না কেন, এই মেলার ঘুগনির টেস্ট কিন্তু অসাধারণ। কত রকমের চাট চাটপাটা দিয়ে এই মেলার ঘুগনিগুলো বানায়। তারপরে এই যে ডালের বড়া, এগুলো মেলায় কিনে খেতে কিন্তু দারুণ লাগে। ছোটোবেলায় কত কিছু কিনে খেয়েছি। আর বাড়ির জন্য একটু মোমো কিনে নিয়ে গেলাম। বলবে তোমরা এত কিছু খেয়ে এসেছো, আমাদের জন্য কিছু আনোনি, তাই মোমো নিয়ে বাড়ি এলাম। রাত্রির 10টার সময় মনে হলো একটু আইসক্রিম খাওয়ার কথা, তাই বাড়ির সকলে যখন বলেছে আইসক্রিম খাবো, তাই বাড়ির সামনেই আইসক্রিম পার্লার আছে, ওখান থেকে গিয়ে কিছুটা আইসক্রিম নিয়ে চলে এলাম। আর আমি ওখানে দাঁড়িয়ে এই আইসক্রিমটা খেয়ে নিলাম। আজকের ব্লগটা এই পর্যন্তই থাক, আবার কোনো নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে যাব। ভালো লাগলে শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।